কোনো সেলাই করা কাপড়ই পরেননি এবং তিনি সবাইকে ঘোষণা করলেন যে উপস্থিত কেউ যদি প্রমাণ করতে পারেন সুনন্দিনীর ব্লাউজ সেলাই করা, তবে তিনি তাকে 1,00,000 টাকার পুরস্কার দেবেন। শেষ পর্যন্ত এই 1,00,000 টাকা কারোরই আর পাওয়া হয়ে উঠল না, কারণ ছেলের বাড়ির মেয়েরা পরীক্ষা করে দেখলেন যে বিয়ের আসরের কন্যার ব্লাউজ সেলাই করা হয়নি। শিল্পী গগনেন্দ্রনাথ নিজে বানিয়েছেন তার এই কন্যার ব্লাউজ বা সেমিজ। নিপুণ কৌশলে দামি আঠার সাহায্যে তার বস্ত্রখণ্ডটি জোড়া দিয়ে তিনি সুনন্দিনীর ব্লাউজ তৈরি করেছেন। এবার অতি আনন্দের সাথে ধুমধাম করে সুনন্দিনীর বিবাহ হলো। প্রথম ব্লাউজ পরা কন্যার এই বিবাহ বস্ত্রটি গগনেন্দ্রনাথ ঠাকুরের শিল্পকীর্তি হিসাবে কলেজ স্ট্রিটের মোহিনীমোহন কাঞ্জিলালের মিউজিয়ামে স্থান পেল। এরপর থেকেই বাংলার মেয়েরা সেমিজ বা ব্লাউজ পরে বিবাহের অনুমতি পেল।